আপনাদের নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা দুর্ভাগ্যজনকভাবে গত 14 মাসে এই পরীক্ষায় পাশ করতে পারেননি। ভালো করে ফেল করার জন্য যত নাম্বার পাওয়া লাগে আপনারা ভালো করে ফেল করার নাম্বারও কিন্তু এখনো পান নাই। 14 মাসও সরকার এখন পর্যন্ত একটা নির্বাচন করার প্রয়োজন ফিটনেস সরকার তৈরি করতে পারেনি। কথাটা কি সত্য? সরকার এখনো নির্বাচন করার ফিটনেস তৈরি করতে পারেনি। আমরা বলতে চাই এককভাবে সরকারের পক্ষে এই সংস্কার বিচার যেটা চলছে এবং পরবর্তী যে ধাপ সেটার জন্য আমি বলতে চাই আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন, নির্বাচন কমিশনকে আস্থায় নেন, জনগণ ভোটারদেরকে আস্থায় নেন এবং এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। ফলে সেই অর্কেস্ট্রায় সরকারের আপনার কোনো পক্ষপাতদুষ্টতা থাকার কোনো কারণ নাই। যদি বোঝা যায় যে সরকার পক্ষপাতদুষ্ট, যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব হবে না। যে সমস্ত নীতি কৌশলের কারণে সরকার বিতর্কিত, আমার বন্দরগুলোর ব্যাপারে তারা যেভাবে চাচ্ছেন ডিসেম্বর মাসের মধ্যে বিদেশি কোম্পানিকে তারা তুলে দেবেন, আত্মঘাতী তৎপরতা আপনারা বন্ধ করুন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন তাদেরকে মেহরবানি করে তাদেরকে আপনারা অব্যাহতি নিতে বলুন। প্রয়োজন বোধে দক্ষ কার্যকর ব্যক্তিবর্গ নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করুন, সবাইকে আস্থার মধ্যে নেন। আর আপনাদের নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা দুর্ভাগ্যজনকভাবে গত 14 মাসে এই পরীক্ষায় পাশ করতে পারেননি। ভালো করে ফেল করার জন্য যত নাম্বার পাওয়া লাগে আপনারা ভালো করে ফেল করার নাম্বারও কিন্তু এখনো পান নাই। আপনাদের হাতে সময় আছে, আপনারা প্রজ্ঞাবান মানুষ, বুদ্ধিমান মানুষ। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আর যেহেতু আমাদের সবার একটা আপনাদের উপরে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেহেতু আমরা নির্বাচন করতে চাই, সুতরাং আমাদের সমর্থন আমরা আপনাদের উপরে অব্যাহত রাখতে চাই, কিন্তু সমর্থনটা শর্ত সাপেক্ষ। যা খুশি করবেন, এখন যেখানে যেভাবে চলতে চান এরকম যা খুশি করবার সুযোগটা নাই। নিজেদেরকে সংযত করুন, আস্থার মধ্যে নেন। আর প্রধান যে বিতর্কের প্রশ্নগুলো আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না, আপনারা পক্ষ নেবেন সাধারণ ঐক্যমতের পক্ষ নেবেন, গ্রহণযোগ্যতার পক্ষ নেবেন। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, অভ্যুত্থান রক্ষা পাবে। নির্বাচন গণভোটের মধ্য দিয়ে আমরা নতুন একটা ধাপে আমরা এগোতে পারবো। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।